আপনারা জানেন যে গণিত বরাবরই বিজ্ঞান একটি জিনিস, যে গণিত বিষয় নিয়ে অনেকের মাথা ব্যথা বেশি থাকে। তাই গণিত শব্দটি শুনে অনেকে ভয় পায়। বিভিন্ন পরীক্ষায় গণিতের বিভিন্ন অংশ থাকে, আর এটা থাকবে বিভিন্ন ধরনের গণিত থাকে। রিটেন পরীক্ষায় দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে বিভিন্ন গণিত আসে। দর্শক, আপনারা যখন বীজগণিতের সাথে পরিচয় হয়েছেন তখন আপনারা শিখছেন যে অর্থবহ একটা শব্দ আছে, যে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, এগুলো আপনারা জানেন। আরও জানেন যে যখন আপনারা অষ্টম শ্রেণীতে বা উত্তীর্ণ হন তখন প্রথমে আপনাদের সামনে আসছে যে বর্গের সূত্র কীভাবে নির্ণয় করা যায়, গণ এর সূত্র কীভাবে নির্ণয় করা যায়। আমরা অবশ্যই জানি যে বিভিন্ন সময় আমরা এই ধরনের শুধু গণিত সংখ্যা দ্বারা নাম্বার দ্বারা অঙ্ক আসে যে এত এর বর্গ নির্ণয় বর্গ। 3000 এ ঘন ঘন নির্ণয় ঠিক এই ধরনের বর্গ এবং ঘন নির্ণয় যদি আসে তাহলে অবশ্যই আমাদের কি জানতে হবে যে এই ধরনের 1000 এর বর্গ নির্ণয় করো, 3000 এর বর্গ নির্ণয় করো, এই ধরনের যদি বর্গ ঘন আসে তাহলে অবশ্যই আমাদের আগে জানতে হবে কি সূত্র জানতে হবে। সূত্র জানলে আমরা সহজে গণিত করে ফেলতে পারবো, সেটা বীজগণিত হয়, পাটিগণিত হয়, ত্রিকোণের পরিমিতি যাই হোক না কেন আমরা করে ফেলতে পারবো। অবশ্যই এর আগে আমাদের কি জানতে হবে, সূত্র জানতে হবে। দর্শক, আসুন আমরা কিভাবে বর্গের সূত্র শিখতে পারি। আসুন কোন দুটি সূত্র শিখলে আমরা বর্গ, যে কোনো ধরনের বর্গ সহজেই করে ফেলতে পারি, সেটা রাশি দ্বারা হোক আর নাম্বার দিয়ে হোক না কেন আমরা বর্গ অতি সহজেই করতে পারবো। দর্শক, আসুন সেই দুইটি সূত্র কি বর্গ দুটি সূত্র আমরা শিখে ফেলি। প্রথমে আপনাকে লিখতে হবে a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। প্রথম সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় সূত্র কি a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দর্শক, আমার চ্যানেল আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই এই খাতার মধ্যে নোট করে রাখেন যে বর্গের দুটি সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় সূত্রটি হলো কি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দর্শক, আপনারা অবশ্যই জানতে পারছেন যে কোন দুটি সূত্র দ্বারা অতি সহজে বীজগণিতীয় বর্গ নির্ণয় করা যায়। আসুন দর্শক দেখি কিভাবে ঘন সূত্র নির্ণয় করা যাবে, যে ঘন কিভাবে করা যায়, নির্ণয় করা যায় কিভাবে, সেটা আমরা দেখে নিই যে কোন সূত্র দুটি শিখলেই আমরা ঘন নির্ণয় করতে পারবো। তাহলে ঘন সূত্রটি a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব। আপনাকে কত লিখতে হবে কি a কিউব প্লাস 3a স্কয়ার প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব প্লাস বি কিউব। দর্শক, আপনারা আবার দেখেন যে এটা ঘন নির্ণয় করার সূত্র। আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘন নির্ণয় করার সূত্র। a প্লাস বি কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। দ্বিতীয় সূত্রটি কি হলো a মাইনাস বি হোল কিউব, a স্কয়ার a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। দর্শক, আপনারা লিখছেন a প্লাস বি কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। ঘন নির্ণয়ের প্রথম সূত্র। ঘন নির্ণয়ের দ্বিতীয় সূত্র হলো a
মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউব। দর্শক, আপনাদেরকে দেখানো হলো বর্গ ও ঘন নির্ণয়ের সূত্র। আপনারা যদি এই 4টি সূত্র আপনারা সবাই মুখস্থ করেন তাহলে অতি সহজেই যে কোনো ধরনের বর্গ ও ঘন নির্ণয় পরীক্ষা আসলেই পারবেন। দর্শক, আশা করছি আপনারা ঘন ও বর্গ নির্ণয় সুন্দরভাবে করতে পারবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো আমি বর্গ ও ঘন নির্ণয়ের সূত্রের কাজ শেষ করছি। দর্শক, আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।